এই যে একটা কিতাব, এটা জীবনে চোখ দিয়ে দেখছেন? হ্যাঁ। এবং আমি যদি প্রশ্ন করি এর মধ্যে এমন কি আছে জীবনে একটু হাত দিয়ে ধরে দেখেন নাই? এমন হাতে ধরেন, এর ভিতর পড়া কি আছে পাত, এটা হাতে ধরেন নাই, এমন লোক পাওয়া যাবে আমার বিশ্বাস। সারা জীবন কামলা দিয়েছেন, বছর মানিক কামলা করছেন, তারপরে কামলা দিয়েছেন, সবকিছু করতেছেন, সবকিছু দুনিয়ার শিখছেন, হরেক লাইনের অভিজ্ঞতা হয়েছে, কিন্তু কোরআন শিখার সৌভাগ্য আপনার হয় নাই। আপনার মতো হতভাগা কেউ নাই, কপাল পোড়া আপনি কেউ নাই। আপনি কেমিস্ট্রি, রাসায়নিক বিক্রিয়া বোঝেন, ফিজিক্সের টার্ম, এত সুন্দর সুন্দর কাজ আপনি পারেন, গণিতের ম্যাথমেটিক্যাল টার্ম পারেন, আপনি এত ইঞ্জিনিয়ারিং করছেন, সব কিছু আপনি পারেন, ক্যালকুলেশন পারেন, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের সব কিছু পারেন, কিন্তু আপনি কোরআন বোঝেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে বোঝার জন্য, অনুধাবন করার জন্য সহজ করে দিয়েছি। তোমাদের মধ্যে কেউ কে আছে কোরআনকে বুঝবা? কোরআন নাজিল করলাম তোমাকে বোঝার জন্য, কোরআন ভিত্তিক জীবন যাপন করার জন্য। আল্লাহ তাআলা বলছেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের নিকট আমার হেদায়েত আসবে, কোরআনের একটা নাম হলো হুদা, পথ নির্দেশিকা আসবে। যারা এই পথ নির্দেশিকা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, খাউফুন দুনিয়ার জীবনে তোমার কোনো ভয় নাই। তুমি যে মৃত্যুকাল যখন তোমার শুরু হবে, আজরাইল যখন মালাকুল মউত হাজির হবে, তখন তোমার কোনো অতীতের জীবন নিয়ে তোমার কোনো ভয় থাকবে না। ছেলে রেখে গেলাম, মেয়ে রেখে গেলাম, তারা কিভাবে চলবে, দুনিয়ার আমল কি তুমি কি করছো, কোনো ভয় থাকবে না, কারণ তোমার পিছনে জিন্দেগি ছিল সব ভালো, কোরআনকে অনুসরণ করে চলছো। ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালীন জীবন নিয়ে তোমার কোনো দুশ্চিন্তা নেই, কোনো টেনশন থাকবে না। বলেন সুবহানাল্লাহ। খাউফ তাফসিরে বলা হয়েছে পিছনের জীবন নিয়ে, আর ইহজানুন হুজনুন দুশ্চিন্তা, পরকালীন জীবন নিয়ে কোনো টেনশন নাই, তোমার খুশি, মরলেই জান্নাত, মরলে জান্নাত। বলেন মরাটা কি, এটা কি ভালো না মন্দ? মরা তো সুখের কাজ, এটা তো খুব গর্বের কাজ। কারণ হলো যে মৃত্যু না হলে আমি জান্নাতে যাবো কেমনে? নামাজ পড়তেছেন, বয়ান শুনতেছেন, জান্নাতে যাবেন। যদি মরতে না চান তাহলে জান্নাতে কেমনে যাবার চান আপনি? কোন অভ্যাস যেতে পারবেন আপনি জান্নাতে না মরলে? হ্যাঁ, তাহলে না মরলে জান্নাতে যাওয়া সম্ভব? সুতরাং জান্নাতে মরাটা হচ্ছে কন্ডিশন টু ইন্টার ইনটু দ্য গ্রেভ। কবরে ঢোকার জন্য শর্ত। শর্ত হলে আমরা মরতে হবে। জান্নাতে যেতে হলে, আল্লাহ তাআলার সাথে দিদার লাভ করতে হলে মরতে হবে। সুতরাং মরাটা কোনো দুঃখের বিষয় না, সুখের বিষয়। কিন্তু মরাটা যদি আপনি মরবেন, আমল যদি না করেন, তাহলে কি দুঃখের হবে নাকি? কোন দুঃখের হবে না? এই জন্য মরা, পরকালীন জীবনে তার কোনো টেনশন থাকবে না। আর এক আয়াতে কি বলছেন সূরা হামিম সাজদার মধ্যে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলছে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপর ইস্তেকামাত থাকছে। ইস্তেকামাতের অনেকটি অর্থ, একটা অর্থ হলো অটল অবিচল, অর্থাৎ যে ঈমান সে গ্রহণ করছে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানকে আর পরিবর্তন করে নাই, সে ঈমানের উপরে অটল অবিচল থেকে মৃত্যু পর্যন্ত সে কোরআন সুন্নাহ মতে জীবন যাপন করছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের নিকট ফেরেশতা নাজিল হবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওই খাউফুন ইহজানুন শব্দটা আবার রিপিট হয়েছে। ফেরেশতা নাজিল হয়ে তারা বলবে আল্লাহ তাখাফু, তোমরা অতীতের জীবন নিয়ে কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, পরকালীন জীবন নিয়ে কোনো টেনশন করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যে ফেরেশতা নাজিল হবে, ফেরেশতা নাজিলের দুটি অর্থ হয়েছে, তাফসিরে বলা হয়েছে। একটা অর্থ হলো ফেরেশতারা মৃত্যুর সময় তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে মৃত্যুকালীন, আর একটা বলবে দুনিয়ার জীবনে যেমন তোমাদের ভয় নাই, পরকালের জীবনেও তাদেরকে সান্ত্বনা দিবে। যে পর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমরা তোমাদের বন্ধু। ওলিয়ের বহু বচন আউলিয়া, দুনিয়ার জীবনে আমরা তোমাদের বন্ধু। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, পরকালীন জীবনেও তোমাদের বন্ধু। দুইটা অর্থ আছে। এটা হলো ফেরেশতাদের বক্তব্য, আরেকটা অর্থ হলো স্বয়ং আল্লাহ তাআলার বক্তব্য। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এই জান্নাতের মধ্যে
তোমার নফসে যা চাবে তাই পাবে। আনফুসুকুম, নফসের বহু বছর নুফুস, আনফুস, তোমাদের নফসে যা চাবে তাই পাবে। শর্ত হলো দুনিয়াতে তোমার নফসে যা চা তা করা যাবে না। দুনিয়াতে আল্লাহ যা চান, রাসূল যা চান তা যদি তুমি করো, তোমার নফসকে যদি আল্লাহর সামনে সারেন্ডার করাই দাও, জান্নাতের মধ্যে তোমার নফসে যা আছে আল্লাহ তাআলা তা দান করবে। বলেন সুবহানাল্লাহ। আপনার জান্নাতের মধ্যে কোনো কিছু চাওয়া লাগবে না, খালি দিলে দিলে খালি নফসে খালি ইরাদা করবেন, ইরাদা এটা আমার দরকার, এটা দরকার। নফসে খালি আপনি কল্পনা করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে হাজির হয়ে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, দেখেন তোমাদের মনে যা চাই তাই পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের তোমরা যা দাবি পেশ করো সব দাবি পূরণ করা হবে। নুজুলাম মিন গাফুরির রহিম, তোমাদের রবের পক্ষ থেকে মহাপরাক্রমশালী গাফুরির রহিম, মহা ক্ষমাশীল অত্যন্ত মেহেরবানের পক্ষ থেকে মেহমানদার হিসেবে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে কি বলছেন সূরা কাহফের শেষে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভালো আমল করছে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস থাকবে মেহমানদার হিসেবে, আপ্যায়ন হিসেবে। বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, চিরদিন সেই জান্নাতের মধ্যে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এক মুহূর্তের জন্য সেই জান্নাত থেকে একটু বের হতে তার মনে চাবে না। কোরআন কিয়ামতের মাঠে হাদিসে আছে, আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইক, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে। হুজ্জাতুন মানে দলিল, আর্গুমেন্ট পেশ করবে, অ্যাডভোকেট হয়ে দাঁড়াবে আপনার পক্ষে অথবা বিপক্ষে। কোরআনকে যারা মানবে, কোরআন ভিত্তিক যারা জীবন গড়বে, কোরআন তার পক্ষে সাক্ষ্য হবে। যারা কোরআনকে মানবে না, কোরআন তার বিপক্ষে হবে। আল্লাহ তাআলা বলছেন, আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যে ব্যক্তি আমার জিকির থেকে, কোরআনের আরেকটা নাম জিকির, যে ব্যক্তি আমার জিকির থেকে, স্মরণ থেকে, কোরআন থেকে বিমুখ জীবন এবং জিন্দেগি গঠন করবে, দুনিয়ার জীবনকে আমি তাকে সংকীর্ণ জীবন দান করব। সবকিছু থাকবে কিন্তু আপনি খাইতে পারবেন না। দুনিয়ার অসুস্থতা, দুনিয়ার পেরেশানি, দুনিয়ার টেনশন সব কিছু দিয়ে আপনার জীবন এবং জিন্দেগিকে সংকীর্ণ করে দিবেন। কোরআনকে মানেন নাই, কোরআন ভিত্তিক জীবন যাপন করেন নাই, আপনার অবৈধ সম্পত্তি রেখে কবরে চলে যাবেন। খাবার আপনার চান্স দিবে না। বিকাল 3-4 বাজে জোহরের নামাজ পড়ছেন কিনা চাচা, বলে আমি গোসলি করার সময় পাই নাই। তুই সময় পাবি না, তোর এরকম ব্যস্ত রাখবে, তোর খাওয়ারও সময় দিব না, টেনশন নিয়ে তুই হঠাৎ করে হুজুর করে পড়ে মরে যাবি। আল্লাহ তাআলা তোর ইবাদত আল্লাহ তাআলা করার তৌফিক দিবে না। তুই ইবাদত করলে কি না করলে কি, ইবাদত করলে আল্লাহ তাআলা কোনো সম্মান বাড়বেও না, না করলে আল্লাহর কোনো লস নাই। তুমি যদি ইবাদত না করো, তুমি সলিমুদ্দিন, আল্লাহ তাআলার কোনো লস হবে না। হবে লস হবে? আল্লাহ তাআলা বলছেন, আমি কি করব? কোরআন ভিত্তিক জীবন যেমন করোনায় বিমুখ হয়ে চলছো, আমি তোমাকে সংকীর্ণ জীবন দান করবো। নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, হাসর করবো তোমার অন্ধ করে। কেন? সে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা, আমাকে কেন অন্ধ করে হাসর করলে রব? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো চক্ষু ছিল, দেখতে পেতাম দুনিয়াতে। আল্লাহ তাআলা বলেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, তোর নিকট আমার আয়াত আসছিল, ফানাসিতা, ভুলে গেছিলি। চোখ দিয়ে তুই কোরআন দেখোস নাই, সব দেখছস, কোরআন দেখোস নাই। ইরি ক্ষেতের মধ্যে 3 মাস যে মেহনত করতেছেন ঠান্ডা বাড়ির মধ্যে, এরকম মেহনত যদি কোরআনের পিছনে করেন, কোরআন শিখা সম্ভব কিনা বলেন? সম্ভব কিনা? আমরা ঠান্ডা পানির মধ্যে নাইমে কোরআন শিখতে হবে? হ্যাঁ, শুকনার মধ্যে যদি ফজর নামাজ পড়ে এশরাক পর্যন্ত, যদি হুজুরে বলেন, হুজুর এশরাক পর্যন্ত আজকে একটা বর্ণ শেখান, আরেকদিন আরেকটা হরফ শেখান, এশার নামাজের পরে যদি 10টা মিনিট সময় দেন। এশরাকের পরে এই কারণে বলছি, রাসূল বলছেন, কেউ যদি ফজরের সালাত জামাত আদায় করার পরে সে যদি সেখানে বসে থাকে জিকির আজগার করে, সূর্য ওঠা পর্যন্ত জিকির আজগার, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, অথবা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার একত্রে যদি 100 বার বলে, তার 400 বার হবে। আস্তাগফিরুল্লাহ অথবা যে কোনো ইস্তিগফার 100 বার, দরুদ শরীফ 100 বার, জিকির আজগার করলেন, অথবা কোরআন তেলাওয়াত করলেন, অথবা আপনি কোরআন শরীফ শিখলেন। এরপরে সূর্য ওঠার পরে, সূর্য উদয়ের 20-22 মিনিট পরে 2 রাকাত নামাজ যদি সে এশরাকের সালাত আদায় করে, তাহলে একটা পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরা সওয়াব সে পাবে। বলেন সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস,
রাসূল তিনবার রিপিট করছেন, তাম্মাতান হজ্জাতান উমরাতান তাম্মাতান তাম্মাতান, তিনবার রিপিট করছেন। পরিপূর্ণ একটা হজ, পরিপূর্ণ একটা উমরা, পরিপূর্ণ একটা হজ, পরিপূর্ণ একটা উমরা, পরিপূর্ণ একটা হজ, পরিপূর্ণ একটা উমরা। মাত্র 22-23 মিনিট সময় শুধু আপনি মসজিদে কাটাবেন, সূর্য ওঠার পর্যন্ত আপনি থাকবেন, একটা হজ এবং একটা উমরার সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। এমনি হজ করতে যায় হজ কবুল নাও হতে পারে, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন একটা পরিপূর্ণ কবুল হজ কবুল উমরার সওয়াব আপনি পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে কোনো অস্পষ্টতা আছে? এখন আপনি যদি আমল করেন, কেউ আবার কোনো হুজুরে বললো যে কি করবেন, যে আমি যদি ফজর নামাজ পড়ে একটু বাইরে ঘোরাঘুরি করে আসে, এরপর আধা ঘন্টা পরে স্টার্ট করি, হবে কিনা? হাদিসে কি কথা বলা আছে আধা ঘন্টা ঘোরাঘুরি করবে, এই কথা বলা আছে? হাদিসে বক্তব্য হয়েছে তুমি আধা ঘন্টা সময় মসজিদে একান্তে কাটাবে, এই জন্যই তো ফজিলত হজ পাবে। তুমি একটু নামাজটা পড়ে কিছুক্ষণ নির্জনে এই 30 মিনিট 25 মিনিট একটু ইবাদত করবা, ওই টাইমে কোরআন শিখেন। কোরআনের মতো কোনো শিক্ষা নাই, আপনি কোরআনের পিছনে সময় দেন। রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, পৃথিবীতে সর্বোত্তম মানুষ যারা কোরআন শিখে এবং শেখায়, এর চেয়ে উত্তম মানুষ আর নাই। নাকি যে অ্যাকাউন্টিং পড়ায় উত্তম, কেমিস্ট্রি পড়ায় উত্তম, কি কোন বাংলা গ্রামার পড়ায়, ইংরেজি গ্রামার পড়ায় উত্তম। রাসূল বলছেন সবচেয়ে উত্তম হলো যে কোরআনকে যে শিখে অন্যকে শেখায়। আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে উত্তম মানুষ আর হতে পারে না। সার্টিফিকেট দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য কোরআনকে যদি আপনি সকালে ফজর নামাজ পড়ে একটু টাইম দেন, কোরআনের পেছনে দেন, যদি না দেন কোরআন আপনার বিপক্ষে হাসরের ময়দানে দাঁড়াবে। কোরআন আপনার বিপক্ষে আল্লাহ তাআলার কাছে আপনার বিরুদ্ধে আর্গুমেন্ট পেশ করবে। কোরআনকে যদি মানেন, কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে, সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য আপনার আল্লাহ তাআলার কাছে আর্গুমেন্ট দলিল পেশ করে দাবি পেশ করবে। কোরআন শেখার দরকার আছে কিনা?